আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি জব সার্কুলারের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা বাংলাদেশ নৌবাহিনীর সেরা সরাসরি কমিশন অফিসার পদে 2023 BTU ব্যাচে যোগ দিতে চান, নিয়োগ বিজ্ঞপ্তিটা ভিডিওটা একটু দেখেন ভালো করে, তাহলে কিছুটা আপনাদের যেগুলি সমস্যা আছে এগুলি সমাধান হয়ে যাবে আশা করি। বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর তারা এই সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকে। নিয়োগ বিজ্ঞপ্তি সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ। বয়সের বিষয়, বয়স 1 জুলাই 2023 তারিখ পর্যন্ত 28 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 28 বছরের বেশি হইলে তারা দিবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকারি কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিদ্যালয়ে হতে নেভাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থী এসএসসি এইচএসসি উভয় পরীক্ষা 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3.4 স্কেল প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থান অবিবাহিত হতে হবে। তারপরে আপনার সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা। এই শাখায় পুরুষ মহিলা উভয় নিবে। শিক্ষা শাখায় পুরুষ মহিলা। তারপরে আপনার শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং পুরুষ মহিলা। সকল শাখার জন্য শারীরিক মান ন্যূনতম। এটাই হলো আপনার গুরুত্বপূর্ণ। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলি অনেকে না দেখে না বুঝে অ্যাপ্লাই করে ফেলে, পরে দেখা যায় অ্যাপ্লাই করার পর তার চাকরি হয় না। যাই হোক, এই বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখবেন, নোটিশটা একটু ভালো করে পড়ে দেখবেন। পুরুষ উচ্চত 162.5, পাসপোর্ট 8 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার 30 ইঞ্চি। মহিলার ক্ষেত্রে 156.48 সেন্টিমিটার 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি 32 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয় শুধুমাত্র বাংলাদেশি নাগরিক। এইটাই মেন বিষয়। চূড়ান্ত মনোনয়ন শেষ কমিশন অফিসার হিসেবে একটি সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী স্থায়ী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। প্রথম অবস্থায় 5 বছরের জন্য মেয়াদী কমিশন প্রধান হিসেবে তারা গ্রহণ করে নিব, তারপরে তারা স্থায়ীভাবে নেবে। অযোগ্যতা সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যারা হয়েছে তাদেরকে নিবে না, এটাই বুঝাইছে। মাস্টার সম্মান ডিগ্রি অর্জন পুরুষ 2 বছর বা সিট আউট প্রত্যাখ্যান হয়েছেন তারা ন্যূনতম 5 বছর পর গ্র্যাজুয়েট মাস্টার সম্মান ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবে। সেনা ও নৌবাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হবে।
হলে হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত কোনো বিদেশি নাগরিক সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অনুজ্ঞাবদ্ধ হলে অসম্পূর্ণ ত্রুটি করলে এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এটাই তারা বুঝাইছে বিদেশি নাগরিক সহিত যারা বিদেশি নাগরিক তাদের সাথে বিবাহিত কোনো সংযুক্ত থাকলে তারা যে অ্যাপ্লাই করবে তাদেরকে এটা বাতিল বলে গণ্য করতে হবে, এটাই বুঝাইছে। অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। আরেকটা বিষয় হলো আবেদন ফর্ম পূরণ জমা দান অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে হোম বাটনের পাশে এই ওয়েবসাইটে চলে যাবেন। আপনি এই ওয়েবসাইটে যাইয়া আবেদনটা করবেন, হোম বাটনে এখানে আইসা আবেদনটা করবেন। আবেদনের টাকা পরীক্ষার ফিস বাবদে টাকা হলো আপনার 700 টাকা। এই 700 টাকা অফারযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদনের প্রতিক্রিয়া ওয়েবসাইটের পদ্ধতিতে অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রতিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য কল অফ লেটার ফর্ম কমপ্লিট 2A4 আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল অফ লেটার সকল কাগজপত্র নিয়ে যখন তারা ডাকবো তখন নিতে হবে, সকল কাগজপত্র নিয়ে তারা ডাকবে। যাই হোক, যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করার ইচ্ছুক কমিশন করে তারা এই নোটিশটা ডাউনলোড করে তারপরে তারা পড়ে থেকে শুনে তারপরে আবেদন করবে। আবেদন ফর্ম পূরণ জমা প্রদান অনলাইনে আবেদন তো করবেন, তারপরে বিশেষ নির্দেশনাগুলি এইটা একটু করে দিন ভালো করে আপনারা। অনলাইনে আবেদনের শেষ তারিখ 10 জানুয়ারি 2023, জানুয়ারি 10 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর ভিতরে আপনারা আবেদন করবেন। যাই হোক, এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।